চিত্র বদলে গেল ভারতীয় গণমাধ্যমের, না চাইলেও করতে হচ্ছে প্রশংসা। 4 ছক্কার ধুমধারাক্কা ক্রিকেটটা ওয়েস্ট ইন্ডিজের জন্যই। টি-20তে তারা 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানরা 4 নম্বরে, যেখানে বাংলাদেশের অবস্থান 9। সেই দলটাই এবার দেখালো বড় চমক। দারুণ পারফরমেন্সে 3 ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে করেছে হোয়াইট ওয়াশ। অর্জনে গর্জনে বছর শেষ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এতেই চিত্র বদলে গেল ভারতীয় গণমাধ্যমের, না চাইলেও করতে হচ্ছে প্রশংসা। টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনটা চমৎকার। জাকের আলীর দাপটে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে ধুয়ে দিল বাংলাদেশ। টাইমস অফ ইন্ডিয়ার মতো ইন্ডিয়া টুডেও মানছে জাকের আলী স্পেশাল। তারাও বাংলাদেশের দুর্দান্ত এই সিরিজ জয়কে করে রেখেছে শিরোনাম। বাহবা দিয়েছে গর্ব করার মতো এই অর্জনকে। মাঠের বাইরে সব সমীকরণ বদলে গেছে মাঠের ক্রিকেটে। গোটা আসরে দুর্দান্ত পারফর্ম করা জাকের আলী জ্বলে উঠেছেন শেষ ম্যাচেও। সেই জাকের আলীর ছবি দিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরির প্রশংসা ভারতের এনডিটিভির। ইটিভি ভারত সহ ওদের দেশের জাতীয় গণমাধ্যমে বাংলাদেশের এই সিরিজ জয়ের সংবাদ প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের সবথেকে কাছে ভারতের প্রদেশ পশ্চিমবঙ্গ। বাংলা ভাষার পত্রিকা আনন্দবাজারের মনে কি আনন্দ নেই? এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বাংলাদেশের জয়ের কোনো নিউজ নেই ওদের অনলাইনে। একই ঘটনা ভারতের রিপাবলিক টিভির বেলায়। বাংলাদেশ নিয়ে মন গড়া অসংখ্য সংবাদ প্রচার করলেও আড়ালেই রয়ে গেছে রিশাদ জাকের আলীদের এই অর্জনের খবর। তাতে কি আসে যায়? বিশ্ব গণমাধ্যমের প্রশংসায় ভাসছে বাংলাদেশ, মিলেছে সবার অভিনন্দন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই টি-20তে বাংলাদেশ হয়ে উঠবে পরাশক্তি। অর্ণব বাপি, ৭১। রান আউট কাণ্ডে জাকের আলী অনিকের উপর কি খানিকটা বিরক্তই ছিলেন শামীম পাটোয়ারি? প্যাভিলিয়নে যাওয়ার পথে তার দিকে ঘুরেও তাকাননি যে? অবশ্য শামীম সাজঘরে বসে অল্প সময় পরেই ভালোভাবে বুঝতে পেরেছেন যা হয়েছে ভালোই হয়েছে। ক্যারিবিয়ান বোলারদের যখন জাকের বারবার স্টেডিয়ামের বাইরে ছুঁড়ে ফেলছিলেন, তাকে অভিনন্দন করতে দ্বিধা করেননি শামীম। ইনিংস শেষে হাসি মুখে বুকে জড়িয়ে নেন জাকেরকে। তবে এসবের মাঝেও জাকের আলী অনিক রেখে গেছেন স্পোর্টসম্যানশিপের এক দারুণ দৃষ্টান্ত। মার্কাটারি টি-20র যুগে যা একদমই বিরল। ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১৩ নম্বর ওভারে। স্ট্রাইক জোনে জাকের আলী অনিক আর বল হাতে ক্যারিবিয়ান স্পিনার মতি। প্রথম বলটাই ডিপ মিড উইকেট দিয়ে সজোরে হাঁকান জাকের আলী। ক্যাচ নিতে ফ্লাইট দিলেও বল তালুবন্দি করতে পারেননি ম্যাকয়। তখনই মিস টাইমিংয়ের কারণে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন এই ক্যারিবিয়ান। লুটিয়ে পড়েন মাটিতে। নিশ্চিত সিঙ্গেল নিয়ে ৪ রানের কোটা পূরণ করতে পারতেন জাকের শামীম। তবে জাকেরের চোখে পড়ে এই দৃশ্য। থামিয়ে দিলেন শামীম পাটোয়ারিকে। ইশারা দিয়ে জানিয়ে দিলেন রান নিতে আগ্রহী নন। ম্যাকওয়ের ব্যথায় খানিকটা ব্যথিতও ছিলেন তিনি। টি-20তে যেখানে ১ রানের জন্য ম্যাচের দৃশ্য বদলে যেতে পারে, সেখানে জাকেরের এমন ইন্ট্যান্ট মুগ্ধ করেছে সকলকে। জাকেরের এই কাণ্ড দেখে কমেন্ট্রি বক্স থেকে বারবার তার প্রশংসা করছিলেন ক্যারিবিয়ান লিজেন্ড ইয়ান বিশপ। জাকের আজ মন জয় করেছে সবার। সেন্ট ভিনসেন্ট দেখল জাকের শো। আলজারি জোসেফদের পিটিয়ে তুলোধুনো করেছেন তিনি। পিটিয়ে স্টেডিয়াম ছাড়া করছিলেন একটি বল। খেলেছেন নট আউট ৭২ রানের এক এন্টারটেইনিং ইনিংস। এক কথায় বলাই যায়, ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার ম্যাচটা কমপ্লিটলি জাকের আলী অনিকের। মোহাম্মদ আদনান, ৭১।